কিছু খাবার আছে অনেক প্রিয়, কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে সব সময় খাওয়া হয় না। কিন্তু মন তো মানে না, খেতে মন চায়, তাই অনেক দিন পর পর হলো রান্না করতে হয়। যে খাবারটা শুনি স্বাস্থ্যের জন্য ভালো, ভাবি এখন থেকে এই খাবারগুলিই খাবো। আবার যেগুলি শুনি স্বাস্থ্যের জন্য ভালো না, ভাবি এখন থেকে আর খাবো না, কিন্তু তার হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব আমার পছন্দের গরুর বট। গরুর বটগুলো আগেই আমি পরিষ্কার করে লবণ হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গরুর বট এনে সাথে সাথে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রাখলে পরে রান্না করলে আর গন্ধ লাগে না। আমি পাতিলে তেল দিয়ে সব মশলা কষিয়ে বট দিয়ে ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিব। বট রান্না করার সময় আমি সব মশলা একটু বেশি করেই দিই। আর বট আমি মাংস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করি। বট আমার অনেক পছন্দ, মন চাই প্রতিদিনই খাই। তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে অনেক দিন পর পর খাওয়া হয়। আর আমি বাসায় এনে খুব কমই রান্না করি। যখন বেশি খেতে ইচ্ছা করে বাহির থেকেই কিনেই খাই। বট আমি কখনো নিজের হাতে পরিষ্কার করে রান্না করি নাই। আগে আম্মু দেশে আসলে পরিষ্কার করে সিদ্ধ করে দিত, আমি শুধু রান্না করতাম। আর এখন সব সময় শাশুড়ি এভাবে পাঠায়, আমি রান্না করে খাই। যেই খাবারগুলো প্রসেস করা একটু ঝামেলা, সেগুলো সব সময় আমার শাশুড়ি রেডি করে দেয়। উনি জানে রেডি করে রান্না করার জন্য আমি নিজে খাবো না, ওনার ছেলেকেও খাওয়াবো না, তাই সবসময় রেডি করে না হয় রান্না করে দেয়। বট রান্না করতে অনেক সময় লাগে। একবার ঝোলের জন্য পানি দিয়ে হয় না, আমি দুবার করে পানি দিয়ে রান্না করেছি। আমি বটগুলো একদম ভাজা ভাজা করব না, যখন অনেক বট থাকে তখন ভাজা ভাজা করি। আজ অল্প, তাই মাখা মাখা ঝোল রাখবো। মাখা মাখা ঝোল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। বট আমার বাসার সবার অনেক পছন্দ। বটের সাথে যদি অন্য কোনো তরকারি রান্না করি, সেই তরকারি এভাবেই থাকে, সবাই শুধু বট দিয়েই খাবে। আগে এই তো নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই যে এমন লোভনীয় বট থাকলে আর কোনো তরকারি লাগে না, তখন আর কেউ জিজ্ঞাসা করে না আর কি রান্না করেছো, শুধু এই বট দিয়ে আর সাথে একটু সালাদ হলেই হয়ে যায় সবার পেট ভরে খাওয়া। বট রান্না করে বাটিতে নিতে নিতেই জমে যায়। গরম ভাতের সাথে অথবা গরম পরোটার সাথে গরম গরম বট খেতে হয়। দেখতে যেমন লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক স্বাদ হয়েছে। এই ছিল আমার প্রতিদিনের রান্নার ছোট্ট একটি ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে কাজ করার আরও উৎসাহ বাড়িয়ে দেয়।